হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই আপনাদের কাছে এফজেডএস ভি4 নিয়ে যেটা আসলে একান্তই বলা প্রয়োজন যে আসলে আমরা যারা এফজেড ইউজার তারা আসলে কখনো যদি গতির চিন্তা করি তাহলে এটা না কেনাই বেটার। আর যেটা চিন্তা করতে হবে যে আসলে আপনি ইজিলি 110-15 উঠাইতে পারবেন, কিন্তু এটাতে আপনার অনেক স্মুথলি চলে, ইঞ্জিনের সাউন্ডটা অনেক কম। আর সবচেয়ে বড় কথা, আপনি এটাতে যত দূরেই যাবেন না কেন আপনার ভেতরে ব্যাক পেইন বলেন বা আপনার ঘাড় ফেটে যাওয়া, পিঠ ফেটে যাওয়া, এগুলো হবে না। আর দুইজন পেছনে বসবেন বা সামনে বসবেন, এটাতে কোনো ধরনেরই সমস্যা হয় না। আর সেকেন্ড কথা, এটা সব দিক থেকেই বেটার, তবে আপনি ওই যে একদিক থেকেই যে আসলে আপনি অন্য বাইক যেমন 4B এগুলোর সাথে আসলে টেনে পারা যাবে না। তবে আরেকটা জিনিস যেটা আছে যে বাস টাস ক্রস করতে গেলে আপনার হচ্ছে অনেক সময় যেটা আমরা অন্যের মুখে শুনে থাকি যে স্পিড পাওয়া যায় না, এটা আসলে ভুল ধারণা। আপনি স্পিড করতে গেলে ইজিলি করতে, মানে ওভারটেকিং করতে গেলে অবশ্যই ইজিলি করতে পারবেন, যেটাতে আসলে আপনার কোনো প্রবলেমই হবে না। তাই ইয়ামাহা যেটা আসলে এটা কিন্তু একটা ব্র্যান্ডই, তো এটা নিয়ে আসলে কোনো তর্ক বা কোনো কিছু করার নাই। তো ইঞ্জিনের ভালোর বিষয় দেখতে গেলে ইয়ামাহা। আর যেমন বাংলাদেশে বিভিন্ন ধরনের গাড়ি আছে, যেমন সুজুকি, এইগুলো আসলে এইগুলো থেকে আপনি ইয়ামা কিনতে পারবেন। সুজুকি গাড়িতে যেই প্রবলেমটা হয়, এটা যে চ্যাসিস, এগুলোতে বিভিন্নভাবে জং লেগে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, কিন্তু এইগুলোই আপনি এই ধরনের সমস্যা পাবেন না। যার কারণে সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে টাকা বৃথা যায়নি, টাকা ভালো দিকেই গেছে। তাই আপনারা কোনো কিছু না ভেবে এটা কিনতে পারেন। কেনার পরে আপনারাই বুঝবেন যে আসলে বাইকটা চালিয়ে বা আপনি বাইকটা ইউজ করে কতটা ভালো।